স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা পুলিশ, জেল পুলিশ, ফায়ারম্যান এবং আনএমপ্লয়েড অর্থাৎ বেকারত্ব এবং এলডিসি থেকে জেআরবিটি প্রত্যেকের জন্য 2025 ইজ গোল্ডেন ইয়ার। কেন বলছি আপনারা প্রত্যেকটা কথা আগে শুনুন, তারপর আপনার মতামত কমেন্টস বক্সে জানাবেন। তার আগে আপনি না শুনেই মন্তব্য করবেন না, আগে শুনুন। জেআরবিটি নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা হয়েছে ইতিমধ্যে। হেলথ ডিপার্টমেন্ট, এগ্রিকালচার থেকে শুরু করে অনেক ডিপার্টমেন্ট দিয়ে দিয়েছে জয়নিং লেটার পর্যন্ত, জয়নিং করে ফেলেছে। জেআরবিটির আলোচনা সমালোচনা কম হয়নি, শেষ হয়েছে 2025-এর শুরুতেই। লেগেছে অনেক সময়, সেই বিগত দিনের কথা বাদ দিন। সেই সাথে ত্রিপুরা পুলিশ ভাইভা কমপ্লিটেড, রেজাল্ট রেডি, শুধুমাত্র সময়ের অপেক্ষা, দিয়ে দেবে। স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথম যে চাকরি হওয়ার আগেই বেতন বৃদ্ধি হলো। ছিল 11,000, হয়েছে 13,000। এটা অনেকের চোখে খারাপ হতে পারে, অনেকের চোখে কম হতে পারে, কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে, যেটা আপনাকে স্বস্তি দেবে। কত লোকসংখ্যা? 6067। এটা খামখেয়ালি হতে পারে, অনেকের চোখে এটাকে খুব কম মনে হতে পারে। 40 লাখের মধ্যে এই 6,067 জন পুলিশের ইনফর্মার হিসাবে কাজ করবে, এটাকে আপনি ক্ষুদ্র চোখে দেখতে পারেন, এটাকে আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু একবার ভেবে দেখুন যে এই রাজ্যের ইতিহাসে কখনো এমন ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে কিনা। এবং আসছে নেক্সট জেআরবিটি 2 টিপিএসসি, অর্থাৎ বিভিন্ন জায়গায় পুলিশ, নেক্সট পুলিশ নেওয়া হবে আবারও 1,000, এবং মহিলাদের জন্য 33%। আমরা এতটুকু বলতে পারছি, 2024-এ যতগুলো ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে, এলডিসি থেকে গ্রুপ ডি এবং টিচার্স রিক্রুটমেন্ট থেকে শুরু করে, আগামী দিনে তো টিচারের সংখ্যা রয়েছেই, অর্থাৎ আগামী এপ্রিলে পরীক্ষা, যারা বিএড এবং ডিএলএড করে রেখেছে তারা পরীক্ষা দেবে। আমরা শুধু এইটুকু বলতে চাই, আপনারা যারা নেগেটিভ ভাবছেন তারা নেগেটিভ ভাবতে থাকুন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যারা সত্যিকারের অর্থে পড়াশোনা করছে, অপেক্ষা করছে, আপনাদের জন্য 2025 গোল্ডেন ইয়ার। আমি আবারও বলছি, কারণ এটা একমাত্র সুযোগ, কারণ 2026-27-এ আপনার পাশে দাঁড়ানোর জন্য আরও 10 জন রয়েছে। কারণ এখন যারা পড়াশোনা করছে তারা আগামী বছরে ফুললি কোয়ালিফাইড হয়ে যাবে, তখন তাদের সাথে পরীক্ষা দেওয়াটা আরও টাফ হয়ে যাবে। এখনই আপনার জন্য সুযোগ। আর 2024-এ যতগুলো ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে, যতগুলো ক্যাবিনেট মিটিংয়ে চাকরিতে নতুন চাকরি বা শূন্যপদ পূরণের সিদ্ধান্ত হয়েছে, সবগুলো এই 2025 সালেই ক্রিয়েট করা হবে, ইন্টারভিউ নেওয়া হবে, সবগুলোর পরীক্ষা হবে। আপনি এখনও যারা ভাবছেন যে নোটিশ দিলে পড়াশোনা করব, পরবর্তীতে হবে, আপনারা ভুল ভাবছেন। জেল পুলিশ হয়ে যাবে, ফায়ারম্যান হয়ে যাবে, ত্রিপুরা পুলিশ হয়ে যাবে, এবং স্পেশাল এক্সিকিউটিভ, যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যখন বলেছেন যে আমাদের দিকে কেউ আঙুল দেখাতে পারবে না, আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই, আমরা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নই, তিনি যখন বলেন তখন আর বলার অপেক্ষা থাকে না। এই চাকরি আবারও হচ্ছে যে স্বচ্ছতা, নিরপেক্ষতা বজায় রেখে। যারা প্রশ্ন করেছিলেন না, অনেকে বলেছিলেন না অনেক জায়গা থেকে ঘুষ দিয়ে চাকরি হচ্ছে, টাকা দিয়ে চাকরি হচ্ছে, দলের রাজনীতির দিয়ে চাকরি হচ্ছে, দুর্নীতি করে চাকরি হচ্ছে। কই, কেউ তো কোর্টে কেস করার পর একটা চাকরিও তো যায়নি। কোর্টে কেস করার পর একটা কোর্টও তো বলেনি যে চাকরিগুলো চলে গেছে। তাহলে সরকার যখন বলছে দুর্নীতি নেই, দুর্নীতি নেই, আপনাকে ফ্ল্যাগ ধরতে হবে না, কারোর পা চাটতে হবে না, কারোর পায়ে ধরতে হবে না। এই সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সরকার চাকরি দেবে স্বচ্ছতা, নিরপেক্ষতার মধ্য দিয়ে। তাই আপনাকে আপনার যোগ্যতা প্রমাণ করার একটা গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। আর স্পেশাল এক্সিকিউটিভ, আমরা বলি আবারও, ত্রিপুরা পুলিশ, ফায়ারম্যান, জেল পুলিশ, এলডিসি, নেক্সট যারা রয়েছেন, এখন যারা জেআরবিটিতে পেয়ে গেছেন বা যারা জয়নিং করে ফেলেছেন, যারা অফার পেয়েছেন, কত আলোচনা, কত সমালোচনা হয়েছে না? সব কিছুকে উড়িয়ে দিয়ে সরকার চাকরি দিয়েছে। ঠিক এইভাবেই করে স্পেশাল এক্সিকিউটিভও চাকরি দেবে। একটু অপেক্ষা করুন, লাস্ট মান্থ, মার্চ ফিনান্সিয়াল ইয়ারের শেষ মাসটা, তারপরে এপ্রিল চলে আসছে,
আগামী দিনে বিধানসভা অধিবেশন রয়েছে মার্চে, তার আগেই স্পেশাল এক্সিকিউটিভ কমপ্লিটেড হবে। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট আসবে আগামী মার্চের বিধানসভা অধিবেশনের আগেই আসবে। আপনারা দেখুন, যারা সমালোচনা করছেন তারা কমেন্টস বক্সে করতে পারেন, আমার কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা যখন জেআরবিটির কথা বলেছিলাম, আপনারা গিয়ে দেখুন প্রিভিয়াস ভিডিও, যে 25শে জানুয়ারি আমি বলেছিলাম আগামী 10 দিনের মধ্যে ঠিক জেআরবিটি অফার তুলে দেবে। ঠিক 5 তারিখ অফার তুলে দিয়েছে। গিয়ে ভিডিওটা দেখুন, আপনারা দেখতেই পারেন। আমি এখনও বলছি যে বিধানসভা অধিবেশনের আগে আপনারা জেআরবিটি স্পেশাল এক্সিকিউটিভ সাকসেসফুল হবে, যেভাবে জেআরবিটি সাকসেসফুল হয়েছে। ফায়ারম্যান অপেক্ষা, ত্রিপুরা পুলিশ একটু অপেক্ষা, এবং জেল পুলিশ একটু অপেক্ষা করতে হবে, হয়ে যাবে। আগামী দিনে টিচারদের তো কোনো অসুবিধা নেই, টিচার রিক্রুটমেন্ট হয়ে যাবে। টিচারের পরীক্ষা রয়েছে, অর্থাৎ টেট পরীক্ষা রয়েছে আগামী এপ্রিলে, অর্থাৎ হিউজ সংখ্যক নিয়োগ হবে এই বছরে। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, একটা সঠিক দিশায় যাচ্ছে। এবং উজ্জ্বল ভবিষ্যতের কথা যারা ভাবছেন, যারা চাকরি নিয়ে ভাবছেন, যারা চাকরি নিয়ে চিন্তিত, বেকারত্ব যারা রয়েছেন, আপনাদের জন্য সেই গুরুত্বপূর্ণ সুযোগটা রয়েছে। যখন সংবাদ মাধ্যমে কেউ এসে বলে যে টাকা দিয়ে চাকরি হচ্ছে, দুর্নীতি করে চাকরি হচ্ছে, পার্টির লোকে চাকরি পাচ্ছে, তখন নিজের কাছেই অবাক লাগে। স্বচ্ছতা নিরপেক্ষতার মধ্যে চাকরি দিয়ে যদি প্রশ্ন ওঠে, তখন বিগত দিনে চাকরিগুলো কিভাবে হতো, সেই প্রশ্নটা যদি পাল্টা করা হতো, তখন কি উত্তর আসতো? একবার ভেবে দেখুন আপনারা, জেআরবিটি এক উদাহরণ, ঐতিহাসিক উদাহরণ ত্রিপুরা রাজ্যে সৃষ্টি করেছে, পিআরটিসিকে বাধ্যতামূলক করেছে। তাহলে এখন আর বহির্রাজ্যের সুযোগ এখানে নেই। এই যে কত বড় সিদ্ধান্ত নিল, সেগুলোকে কি আপনারা নেগেটিভভাবে দেখবেন? যারা নেগেটিভ দেখার তারা সব কিছুকেই নেগেটিভ দেখে, কিন্তু যারা পজিটিভ দেখার তারা পজিটিভটাকে পজিটিভ দেখবে, নেগেটিভটাকে নেগেটিভ দেখবে। সরকার লেট করছে, সেটা সত্যি কথা, কিন্তু লেট করার ফলেও আপনারা যে ধৈর্যটা হারাচ্ছেন সেটা হারাবেন না। একটু অপেক্ষা করুন, সবই হবে। স্পেশাল এক্সিকিউটিভের আমি বারবার বলছি, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন জেআরবিটির সম্পর্কে, জেআরবিটির চাকরি কিন্তু দিয়ে দিয়েছে। অপেক্ষার দিন শেষ হয়েছে। স্পেশাল এক্সিকিউটিভ যেই কোনো মুহূর্তে, যেই কোনো দিন আপলোড হবে। স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশ, ফায়ারম্যান, জেল পুলিশ থেকে শুরু করে টিচার তো রিক্রুট হচ্ছেই। এবং আমরা বারবার বলছি নেক্সট জেআরবিটি 2 টিপিএসসির মাধ্যমে পরীক্ষা, ত্রিপুরা পুলিশের নতুন করে আবার নেওয়া হবে। সব কিছুতেই 2025 গোল্ডেন ইয়ার। যদি আপনার বিশ্বাস না হয়, আপনি ডিসেম্বরের 31 তারিখ আমাকে মিলিয়ে দেবেন, আমি আপনাদের সঙ্গে পরবর্তীতে আবার এই নিয়েই কথা বলবো। আপনাদের বিশ্বাস না হলে ঘরে বসে থাকুন, নেগেটিভ ভাবুন। আর যারা পজিটিভ ভাবার ইচ্ছে আছে, যারা আনএমপ্লয়েড আছেন, যারা বেকারত্ব আছেন, আগামী দিনে চাকরি করার ইচ্ছে আছে, আপনারা শুরু করুন যোদ্ধার। যে চাকরিগুলো, যে শূন্য পদগুলো সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার 2024 সালে, সেগুলো প্রত্যেকটাই এই বছরে ইন্টারভিউ হবে, পরীক্ষা হবে, আপনারা চাকরি পাবেন। চাকরি হয়তো 2026-এ দেবে, কিন্তু পরীক্ষা এই বছরে হবে, ইন্টারভিউ এই বছরেই হবে। আপনি একটু অপেক্ষায় থাকুন, আপনার অপেক্ষা আপনাকে করতেই হবে। আপনি জোর করে কিছু করতে পারবেন না। জোর করে কমেন্টস বক্সে আপনি খারাপ লিখতে পারবেন, কিন্তু আপনি জোর করে সরকারের বিরুদ্ধে কিছু করতে পারবেন না। আন্দোলন করে চাকরি হবে না, বারবার বলে দিয়েছে গভর্নমেন্ট। অর্থাৎ আন্দোলন করে কিছু হবে না। সরকার তাদের নির্দিষ্ট পলিসি, নির্দিষ্ট সিস্টেম, নির্দিষ্ট টাইম অনুযায়ী দেবে। আপনাকে ধৈর্য ধরতে হবে। যারা বেকারত্ব আছেন, আপনাদের জন্য গোল্ডেন ইয়ার। স্পেশাল এক্সিকিউটিভ আপনাদের বলি, আপনাদের বারবারও বলছি আমি, আপনারা চাকরি পাবেন। আপনাদের বিধানসভার আগে রেজাল্ট আপলোড করে দেওয়া হবে। 6067, অর্থাৎ 6067টা পোস্ট রাজ্যের ইতিহাসে ঐতিহাসিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভাবনা চিন্তা, আপনার মতামত সব ঠিক আছে। আপনি খারাপ ভাবতে পারেন, আপনি নেগেটিভ ভাবতে পারেন, আপনি পজিটিভ ভাবতে পারেন, সেটা আপনার একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ব্যক্তিগত স্বাধীনতা, সেখানে আমরা হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু জেআরবিটি নিয়ে যারা কথা বলেছিল, যারা তুখোর সমালোচনা করেছে, তাদের কথা ভাবুন একবার। জেআরবিটি চাকরি কিন্তু হয়ে গেছে। আমাদের কমেন্টস বক্স সম্পূর্ণ ভরে ছিল জেআরবিটি নিয়ে, কত কথা, কত আলোচনা, কত সমালোচনা, কিন্তু চাকরি তো হয়েছে। সবশেষে চাকরি হয়েছে। সেটা কারোর চাকরি হয়নি এমন কেউ নেই, হয়েছে সবার। আপনি প্রশ্নটা কোন দিকে করবেন?
আঙুলটা আমার দিকে দেখিয়েছেন, কিন্তু এখন উল্টো দিকে ঘুরিয়ে নিন। আমি এই জন্যই বলি, স্পেশাল এক্সিকিউটিভ আপনাদের অপেক্ষার দিন শেষ হচ্ছে, ত্রিপুরা পুলিশ অপেক্ষার দিন শেষ হচ্ছে, জেল পুলিশ, ফায়ারম্যান, টিচার, টিপিএসসির সমস্ত জায়গায়, কোর্ট এবং সমস্ত পরীক্ষাগুলোর জন্য আপনারা প্রস্তুতি থাকুন। এখন যারা পরীক্ষা দিয়েছেন, আগামী দিনে যারা পরীক্ষা দেবেন, প্রত্যেকের জন্যই সুবর্ণ সুযোগ, গোল্ডেন ইয়ার 2025, এই কথা মনে রাখবেন আপনারা। আপনারা সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং শেয়ার করে দিন। নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথেই থাকুন।